হুদায়বিয়ার সন্ধি এক কৌশলী বিজয়ের কাহিনী। ইসলামের ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি সংঘটিত হয় হিজরি ৬ষ্ঠ সালে। দীর্ঘ ৬ বছর ধরে মুসলমানরা মক্কা থেকে বহিষ্কৃত। তারা স্বপ্নেও কাবা শরীফকে দেখতে চায়, স্পর্শ করতে চায় সেই পবিত্র ভূমি। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, চলুন এবার উমরাহ আদায় করতে যাই। কোনো যুদ্ধ নয়, কোনো হুমকি নয়, শুধু ইবাদতের উদ্দেশ্যে। সবাই ইহরাম বেঁধে কোরবানির পশু সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কাবার উদ্দেশ্যে যাত্রা করলেন। তাদের হাতে ছিল কেবল তলোয়ার, সেটাও খাপে বাঁধা, কারণ এটা যুদ্ধের সফর নয়। কিন্তু কুরাইশরা বিষয়টিকে হালকাভাবে নেয়নি। তারা মক্কার বাইরে সৈন্য মোতায়েন করে রাস্তা বন্ধ করে দেয়। হুদায়বিয়া নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা থেমে যায়। এখানে শুরু হয় দীর্ঘ আলোচনা, দূত বিনিময় এবং অবশেষে এক সন্ধি চুক্তির প্রক্রিয়া। কুরাইশদের পক্ষে প্রধান প্রতিনিধি ছিলেন সুহাইল ইবনে আমর। মুসলমানদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন আলোচনায়। চুক্তি লেখার সময় এমন অনেক মুহূর্ত আসে যা সাহাবীদের অন্তরে ধাক্কা দেয়। এই চুক্তির মূল বিষয় ছিল, এবছর মুসলমানরা মক্কায় যাবে না, বরং পরের বছর ৩ দিনের জন্য উমরাহ করতে পারবে। এছাড়াও ১০ বছরের জন্য যুদ্ধবিরতি হবে, আর মক্কার কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় গেলে কুরাইশ চাইলে তাকে ফেরত নিতে পারবে। চুক্তির শর্তগুলোর মধ্যে মুসলমানদের জন্য আপাত অসুবিধা থাকলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করেন, কারণ তিনি বুঝতেন সময়, শান্তি ও কৌশলই ইসলামের ভবিষ্যৎ বিস্তারের চাবিকাঠি। অনেকে ভাবলেন এই চুক্তি মুসলমানদের জন্য অপমান, কিন্তু মহান আল্লাহ এই সন্ধিকে স্পষ্ট বিজয় বলে ঘোষণা করেন। নিশ্চয়ই আমি তোমাকে এক স্পষ্ট বিজয় দান করেছি। সূরা আল ফাতহ আয়াত ১। এই চুক্তির ফলে ইসলাম শান্তিপূর্ণভাবে বিস্তার লাভ করে। ১ বছরের মধ্যে বহু মানুষ ইসলাম গ্রহণ করে, যা প্রমাণ করে ধৈর্য ও কৌশল কখনো কখনো তরবারির চেয়েও শক্তিশালী। সময়ের চেয়ে বড় কৌশল কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা ও আল্লাহর উপর তাওয়াক্কুলই ইসলামের বিজয়ের পথ খুলে দিয়েছিল।